নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি একটা দারুণ বাইক ট্রিপে, মাইশোর থেকে উটি। উটি যে শুধু একটা হিল স্টেশন না, বরং পুরো নীলগিরি পাহাড়ের অনুভূতি, সেটা আজ আপনাদের দেখাবো। পথটা লম্বা, তবে অসাধারণ সুন্দর। চলুন শুরু করি আজকের যাত্রা। প্রথমেই দেখিয়ে রাখি উটি ওঠার আসল অংশ, কালাহাট্টি ঘাট। অনেকগুলো হেয়ার পিন বেন্ড আছে এখানে, তাই খুব সাবধানে গাড়ি চালাতে হয়। লো গিয়ারে বাইক চালানোই নিরাপদ। ওপরে উঠতে উঠতে পাহাড়ের মেঘ আর ঠান্ডা হাওয়া, সত্যি এই অনুভূতি বলে বোঝানো যায় না। এবার শুরু হচ্ছে এই ট্রিপের সব থেকে এক্সাইটিং অংশ, বান্দিপুর ন্যাশনাল পার্ক। এই জোনে ঢুকতেই চারপাশে যেন হঠাৎ করে সবুজে ভরে যায়। বিশেষ করে গাছের সারি, নরম আলো আর জঙ্গলের গন্ধ সত্যি অন্যরকম। এখানে অনেক সময় হরিণ, ময়ূর, বানর, এমনকি হাতিও দেখা যায়। তবে মনে রাখবেন, এটি সম্পূর্ণ সাইলেন্স জোন। এখানে হর্ন বাজানো যাবে না, স্পিড বাড়ানো যাবে না, আর বন্যপ্রাণীর খুব কাছেও যাওয়া নিষেধ। বান্দিপুর পার হওয়ার পরেই আমরা ঢুকে পড়লাম তামিলনাড়ুর মাদুমালাই অঞ্চলে। এখানে রাস্তা একটু বাঁকানো, কিন্তু চারপাশের জঙ্গল রাইডটাকে অসাধারণ সুন্দর করে তোলে। রোদ ছায়ার খেলাটা পুরো পাহাড় জুড়ে দেখা যায়। এত লম্বা পথ এসে শেষমেশ যখন উটির ঠান্ডা হাওয়া আর চা বাগানের সুবাস লাগে, মনে হয় যাত্রাটাই সার্থক। উটি সত্যিই এক জায়গা যেখানে বারবার আসতে ইচ্ছা করে। আর উটি গেলে অবশ্যই দোডাবেট্টা পয়েন্ট মিস করবে না। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,৬০০ ফুট উঁচুতে অবস্থিত দোডাবেট্টা, এটি পুরো উটির সব থেকে উঁচু জায়গা। এখান থেকে পুরো উটি শহর পাখির চোখে দেখা যায়। চারদিকের কুয়াশা, পাহাড়, সবুজে ঢাকা উপত্যকা, সত্যি অসাধারণ একটা ভিউ। আবহাওয়া পরিষ্কার থাকলে নীলগিরি পাহাড়ের লম্বা রেঞ্জ আর দূরের টি গার্ডেন দেখা যায়। এমন একটা ভিউ আপনাকে এক মুহূর্তে প্রেমে ফেলে দেবে উটির সৌন্দর্যের। আর হ্যাঁ, আজকে আমরা যেই উটির হোমস্টেতে থাকছি সেটা আপনাদের দেখিয়ে দিই। এই হোমস্টে খুবই শান্ত ও সুন্দর একটি লোকেশনে। ভেতরে রুম পরিষ্কার, চারপাশে চা বাগানের গন্ধ, আর সন্ধ্যায় মেঘ নেমে আসে ঘরের বারান্দা পর্যন্ত। উটি থাকার জন্য যাদের বাজেট ফ্রেন্ডলি আর ন্যাচারাল ভিউ দরকার, তাদের জন্য এই ধরনের হোমস্টে একদম পারফেক্ট। আর সন্ধ্যা নামতেই আমরা হোমস্টের ছাদে ছোট্ট একটা বনফায়ারের আয়োজন করি। সত্যি বলতে এটা দিনের সব থেকে সুন্দর মুহূর্তগুলির একটি। এই হোমস্টে বনফায়ারের অভিজ্ঞতা ট্রিপটাকে আরও স্পেশাল করে তুলেছে। রাতে চা বা কফি হাতে আগুনের পাশে বসে কাটানো এক কথায় অসাধারণ। সকালে ঘুম থেকে উঠেই জানলার পাশে দাঁড়াতেই যে দৃশ্য চোখে পড়লো, সেটাও সত্যিই অসাধারণ। রুমের ভেতর থেকে বাইরে তাকালে পুরো পাহাড়, সবুজ উপত্যকা যেন এক বড় ফ্রেমের ছবি হয়ে দাঁড়িয়ে আছে। যারা উটি ঘুরতে আসবেন তাদের জন্য সাজেস্ট করা আমার 5টা অবশ্যই ঘোরার জায়গা হলো: 1 উটি লেক, 2 দোডাবেট্টা পিক, 3 টি গার্ডেন অ্যান্ড টি ফ্যাক্টরি, 4 বোটানিক্যাল গার্ডেন, অ্যান্ড 5 পাইকারা লেক অ্যান্ড ওয়াটারফলস। এগুলো উটির সব থেকে সুন্দর জায়গাগুলির মধ্যে 5। এবার ধীরে ধীরে উটি থেকে মাইশোরের পথে নামছি। পাহাড়ি রাস্তা, এই শেষ যাত্রা যেন আরও একটু শান্ত, আরও একটু মন ছুঁয়ে যাওয়ার মতো। নীলগিরির কুয়াশা, বাঁকানো রাস্তা আর ঠান্ডা হাওয়া। শেষে একটা কথাই না বললে নয়, আমাদের পুরো ট্রিপটা সুন্দরভাবে অর্গানাইজ করে দিয়েছিল সায়ন সরকার। ভ্রমণের প্ল্যান থেকে শুরু করে কোথায় যাব, কীভাবে থাকবো, সব কিছু সুন্দরভাবে ম্যানেজ করেছে সায়ন। সত্যি ধন্যবাদ তাকে। আপনাদের যদি কেউ ওকে ট্রিপ অর্গানাইজার হিসাবে হায়ার করতে চান, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সব ডিটেলস দিয়ে দেবো। এইভাবে আজকের ভিডিও শেষ করছি। দেখার জন্য অনেক ধন্যবাদ। পরের ব্লগে আবার দেখা হবে।